প্রস্তুতি হোক ঘরে বসে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আর নয় এদিক ওদিক ছোটাছুটি। এইচএসসির একাডেমিক টু এডমিশন সকল প্রস্তুতি পেয়ে যাবে তুমি এক জায়গাতে। তো আমরা শুরু করি। আমরা 2028 ব্যাচের স্টুডেন্টদেরকে মানে যারা সদ্য এসএসসি পরীক্ষা দিচ্ছে তাদের একাডেমিকের ম্যাট্রিক্স নির্ণায়ক নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে ম্যাট্রিক্স নির্ণায়কের একাডেমিকের 7 নম্বর ক্লাস। কয় নম্বর ক্লাস? একাডেমিকের 7 নম্বর ক্লাস। যারা 1 থেকে 6 নম্বর ক্লাস করো নাই, আমি তাদেরকে বলবো 1, 2, 3, 4, 5, 6 মানে 1 থেকে 6 নম্বর ক্লাস করে তারপরে 7 নম্বর ক্লাসটা করো। ঠিক আছে, তো আমরা শুরু করি। দেখো, এইচএসসির একাডেমিক হারমে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়ক, ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টস নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে ম্যাট্রিক্স ও নির্ণায়কের একাডেমিকের 7 নম্বর ক্লাস। মোটামুটিভাবে আজকে ম্যাট্রিক্স একটা পর্যায়ে আসবে, মানে অর্ধেকটা শেষ করব, তারপরে আমরা আগামী ক্লাস থেকে নির্ণয় শুরু করব। দেখো, কিছু ম্যাট্রিক্স আছে যেগুলো নির্ণায়ক পরে পড়তে হয়। ঠিক আছে, যেমন ব্যতিক্রমী ম্যাট্রিক্স আছে, বর্গ ম্যাট্রিক্স আছে, ব্যতিক্রমী ম্যাট্রিক্স, অব্যতিক্রমী ম্যাট্রিক্স, একটা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। এগুলো কিছু ম্যাট্রিক্সে আছে যেগুলা নির্ণায়ক পরে পড়তে হয়। তো আমরা আগামী ক্লাসে 8 নম্বর ক্লাস থেকে আমরা নির্ণায়কের দিকে যাব। ঠিক আছে, আমরা 14-15 পর্যন্ত নির্ণয় করে পরে আবার আমরা ম্যাট্রিক্স আবার শুরু করব। ঠিক আছে, তো আমরা শুরু করি। দেখো, এর আগে একটু দেখে আসি আমরা পূর্ব পাঠে কি পড়ছিলাম। পূর্ব পাঠে আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করছিলাম। মোটামুটিভাবে আমরা 9টা প্রকার পড়ছিলাম। আমরা বলছিলাম বিনিময়যোগ্য ম্যাট্রিক্স, তার মানে এ আর বি দুটা ম্যাট্রিক্স। ঠিক আছে, তখনই বিনিময়যোগ্য হবে যদি এ বি ইকুয়াল টু কত? বি এ। ঠিক আছে, আমরা বলছিলাম বিপরীত বিনিময়যোগ্য ম্যাট্রিক্স। তাহলে এ আর বি দুটা ম্যাট্রিক্স, দুটা বর্গ ম্যাট্রিক্স। এই দুটা বর্গ ম্যাট্রিক্স বিপরীত বিনিময়যোগ্য হবে যদি এ বি ইকুয়াল কত? মাইনাস বি এ। আমরা গত ক্লাসে এগুলো পড়ছিলাম, পড়ি নাই? আমরা বিপরীত ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করছিলাম। বলছিলাম দুটা বর্গ ম্যাট্রিক্সের গুণফল যদি একক ম্যাট্রিক্স হয়, মানে এ আর বি দুটা বর্গ ম্যাট্রিক্স, এই দুটা বর্গ ম্যাট্রিক্সের গুণফল যদি একক ম্যাট্রিক্স হয়, তো একটাকে অপরটার বিপরীত ম্যাট্রিক্স বলে। তাহলে এর বিপরীত কত? বি, বি এর বিপরীত কত? এ। আমরা গত ক্লাসে এটা নিয়ে আলোচনা করছিলাম। ঠিক আছে, আমরা তারপরে লম্ব ম্যাট্রিক্স বা লম্বিক ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করছিলাম। আমরা বলছিলাম এ একটা ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, এটাকে যদি রূপান্তর করি কোনো ম্যাট্রিক্স এবং তার রূপান্তরিত ম্যাট্রিক্সের গুণফল যদি একক ম্যাট্রিক্স হয়, এটাকে বলে লম্ব ম্যাট্রিক্স বা লম্বিক ম্যাট্রিক্স। আমরা বলছিলাম আমরা পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করছিলাম। বলছিলাম না, এ একটা বর্গ ম্যাট্রিক্স যদি a টু দি পাওয়ার n প্লাস 1 ইকুয়াল টু a মানে এই ফর্মে থাকে, তখন এটাকে বলা হয় পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। আমরা জটিল ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করছিলাম না? হ্যাঁ, একটা ভুক্তি জটিল সংখ্যা হবে। আমরা অনুবন্ধী ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করছিলাম। ঠিক আছে, আমরা হার্মিশিয়ান ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করছিলাম, আমরা বিহার্মিশিয়ান ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করছিলাম। তা আমরা গত ক্লাসে এই 9টা প্রকারভেদ পড়ছিলাম। আজকে ম্যাট্রিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো ম্যাট্রিক্সের বহুপদী। মানে বোর্ড পরীক্ষাতে তোমরা যখন সিকিউ আনসার করবা, এটাতে মধ্যম প্রশ্ন বা কঠিন প্রশ্নে মানে 4 নাম্বার দেওয়া এই টপিকটা নিয়ে আসে। ঠিক আছে, তাহলে আমাদের আজকের টপিক হলো কি? শুরুতে আমরা আলোচনা করবো একটা আলোচনা অঙ্কের সাথে বাংলা ফ্রি। আমরা কি নিয়ে আলোচনা করব? আমরা আলোচনা করব ম্যাট্রিক্সের বহুপদী। আজকে আমাদের প্রথম টপিক ম্যাট্রিক্সের বহুপদী। ঠিক আছে, এই বহুপদী শব্দটার সাথে তোমার পরিচয় আছে না? স্কুলে পড়ছো না? পড়ছো। স্কুলে বহুপদী নিয়ে আলোচনা করছো, হয়তো খুব ভালো মতো পড়ো নাই, কিন্তু উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় পত্রে 4 নম্বর একটা অধ্যায় আছে বহুপদী ও বহুপদী সমীকরণ। ওইখানে বহুপদী নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। বহুপদ কি, বহুপদ পড়তে গেলে আগে পদ কি জানা দরকার, পদ বুঝতে গেলে আগে চলক কি, ধ্রুবক কি, এইগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলক কি, ধ্রুবক কি, পদ কি, বহুপদ কি, এগুলো নিয়ে কোথায় আলোচনা করব? সেকেন্ড পেপারে 4 নম্বর যে একটা অধ্যায় আছে বহুপদী ও বহুপদী সমীকরণ, ওইখানে।
ঠিক আছে, তোমরা আপাতত খালি একটু মনে রেখো যে বীজগণিতের বহুপদী কি। আমরা তো পড়বো ম্যাট্রিক্সের বহুপদী। তাহলে এর আগে একটু আসি বীজগণিতের বহুপদী। তাহলে বীজগণিতের বহুপদী তোমাদের লেখার দরকার নাই, জাস্ট একটু দেখো, খেয়াল করো। তাহলে বীজগণিতের বহুপদী কি? ঠিক আছে, ধরো মনে করো 2x⁵, 2x⁵ প্লাস মনে করো 3x³ প্লাস 3x³ মাইনাস 6x² 6x² প্লাস 2x মাইনাস কত 9। এটা একটা বহুপদী। এটা বহুপদী না? হ্যাঁ, বহুপদীর কিছু শর্ত আছে। আপাত দৃষ্টিতে মনে হয় অনেকগুলো পদ থাকলেই বহুপদী, ব্যাপারটা ঠিক তা না। হ্যাঁ, এটার সাথে যদি মনে করো sin x দিয়ে দিত, এটা কি বহুপদী হইতো? sin x, cos x, e⁻x, ln x এই টাইপের থাকলে কি বহুপদী হইতো? না। দেখো, তাহলে বহুপদীর এই যে মনে করো একটা প্লাস, এই অংশটুকু হলো কি প্লাস, প্লাস না? আবার এই অংশটুকু কত মাইনাস। তাহলে এই প্লাস আর মাইনাসের এই অংশটুকু একটা অংশ লাগে পদ। হ্যাঁ, এটা লাগে পদ। এখানে পদগুলোর মধ্যে ঘাত, এখানে ঘাত কত দেওয়া আছে 5, এখানে ঘাত দেওয়া আছে কত 5, তাহলে এখানে কত দেওয়া আছে 3, এখানে কত দেওয়া আছে 2, এখানে কত দেওয়া আছে 1, তাহলে এখানে কত আছে, তাহলে x⁴ কত 0। তাহলে বহুপদীর ঘাত সবসময় অঋণাত্মক হবে, ঘাত কখনো ঋণাত্মক হতে পারে না। ধরো এখানে যদি কোনো কারণে 5 না থাকে, এখানে যদি কোনো কারণে 5 না থাকে, মনে করো x⁻⁻5 থাকতো, তাহলে এটা কখনো বহুপদী হতো না, এটা কখনো বহুপদী হতো না। তাহলে ঘাত কখনো ঋণাত্মক হতে পারে না। শুধুই কি ঋণাত্মক না, ধরো এখানে পাওয়ার 3 না থাইকা কোনো কারণে যদি মনে করো পাওয়ার 3/2 দিত, x এর উপর পাওয়ার 3/2 দিত, তাইলেও বহুপদী হইতো না। তাহলে বহুপদীর ঘাত কি হয়ে দেব? সবসময় অঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, আচ্ছা এখানে মুখ্য পদ কি, গৌণ পদ, এগুলো কি পরে আলোচনা করব, এগুলো এখন আলোচনা করব না। ঠিক আছে, আপাতত মনে করো এটা একটা বীজগণিতের বহুপদী। মনে করো f(x), তোমরা লেখো না, মনে করো f(x) = 2x³ মাইনাস 3x² প্লাস 6x প্লাস 6x মাইনাস 5। এটা একটা বীজগণিতের বহুপদী, এটা একটা বীজগণিতের বহুপদী। আমাদের কি বাই করতে বলছে? আমাদের বাই করতে বলছে ম্যাট্রিক্সের বহুপদী নির্ণয় করো। আমাদের বাই করতে বলছে ম্যাট্রিক্সের বহুপদী। সে মনে করো এ একটা ম্যাট্রিক্স, অবশ্যই ম্যাট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্স। এটা 2/2 আকারের হতে পারে, এটা 3/3 আকারের হতে পারে, এটা 2/2 আকারের হতে পারে, এটা কি 3/3 আকারের হতে পারে। তাহলে ম্যাট্রিক্সের বহুপদী, তাহলে এক্স এর জায়গা তখন আমরা এ বসাবো, তখন এটা হবে ম্যাট্রিক্সের বহুপদী। তোমরা লেখো না, তোমরা কিছু লেখো না, আগে এটা বুঝো। তাহলে আমি এক্স এর জায়গাতে এখানে এ বসাবো, তাহলে 2a³ মাইনাস 3s² মাইনাস 3s², এক্স এর জায়গাতে বসাবো, প্লাস 6a, তাহলে প্লাস 6a। খেয়াল করো, খুব ভালো মতো খেয়াল করো, এখানে মনে করো -5, তাহলে এই যে এই অংশটুকু কি ম্যাট্রিক্স না? একটা ম্যাট্রিক্সের সাথে আরেকটা ম্যাট্রিক্স যোগ করলে এটা একটা ম্যাট্রিক্স, তাহলে এই অংশটুকু ম্যাট্রিক্স না? তাহলে এখানে কি আছে -5, তাহলে একটা ম্যাট্রিক্সের সাথে কি কখনো একটা ধ্রুব সংখ্যা যোগ বা বিয়োগ করা যায় না? একটা ম্যাট্রিক্সের সাথে কখনো ধ্রুব সংখ্যা যোগ বা বিয়োগ করা যায় না। তাহলে এখানে -5 আছে না? যদি আমরা ম্যাট্রিক্সের বহুপদী লিখি, তাহলে সাথে সাথে এই 5 এর সাথে এটা তোমার আই দিতে হবে, এটা তোমার আই দিতে হবে, তখন এটা হবে ম্যাট্রিক্সের বহুপদী। তাহলে এ কি? তাহলে এখানে আই কি? আই হইল একক ম্যাট্রিক্স। এ কি? তাহলে এ হইল এটা বর্গ ম্যাট্রিক্স। তার এফ এ কি? তাহলে এফ হইল তাহলে ম্যাট্রিক্সের বহুপদী। এখন লেখো, এখন আমরা এটা লিখি, খেয়াল করো। মনে করো P0, এটা লেখো P0, P1, P2, P3 and so on। এই যে কথাটা খেয়াল করো, আমরা যেন বলি ডট 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 বলে ফেলাই না আমরা। হ্যাঁ, এটা কি আসলে ডট ডট ডট? এটা তো আসলে ডট 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 না, এটা তো গণিতের প্রতীক। এই যে আমরা বলি যে এটা গ্রেটার দেন,
এটা গ্রেটার দেন, এটা লেস দেন, এটা কত ইকুয়াল, এগুলো কি গণিতের প্রতীক না? এটা প্রতীক। তাহলে এটার নাম হইল এন সো অন। তাহলে এন সো অন মানে আরো আছে। তাহলে আমরা আসি, ধরো কথাটা খেয়াল করো, P0, P1, P2, P3 and so on, Pn and so on, Pn প্রত্যেকটি স্কেলার ধ্রুব সংখ্যা, প্রত্যেকে কি ধ্রুব সংখ্যা, ঠিক আছে, প্রত্যেকেই ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যার জন্য মনে করো fx একটা বহুপদী, এটি ধ্রুব সংখ্যা 2 3 4 5 10 15 20 হতে পারে। তাহলে fx একটা বহুপদী, বহুপদীটা কি P0 প্লাস P1x প্লাস P2x স্কয়ার প্লাস P3x কিউব প্লাস and so on, বাড়তে বাড়তে Pn x টু দি পাওয়ার n পর্যন্ত আছে। সাধারণত আমরা যখন একটা ম্যাট্রিক্সের বহুপদী লিখি, আমরা সাধারণত মানের অধক্রম অনুসারে লিখি, মানে বড় ঘাতটা আগে দিই, 2x স্কয়ার মাইনাস 6x প্লাস 3, ঠিক আছে। সাধারণত আমরা মানের অধক্রম অনুসারে লিখি, বড় ঘাতটা আগে দিই, পরে ছোট ঘাতটা দিই। এখানে কি করছি, আমরা ছোট ঘাতটা আগে দিয়েছি, x x স্কয়ার x কিউব এই ফর্মে। হ্যাঁ, তুমি উল্টাভাবে লিখতে পারো, তুমি এটা আগে দিলা, n দিয়ে লিখলা, শুরু করলা, ঠিক আছে। এটা একটা কি বীজগণিতের বহুপদী, বহুপদী না? তাহলে এটি একটি বহুপদী হলে, এটি একটি বহুপদী হলে, এটা যদি বহুপদী হয়, এখন আমি যদি x এর জায়গায় a বসাই, তাহলে f a, তাহলে এইখানে খুব ভালো মতো খেয়াল করো, এইখানে x এর জায়গায় a হবে, তাহলে এইখানে x স্কয়ার, তাহলে a স্কয়ার হবে, তাহলে এখানে x কিউব, তাহলে এখানে a কিউব হবে, এখানে x টু দি পাওয়ার n, তাহলে a টু দি পাওয়ার n হবে। প্রশ্ন, এটা P0, এটা কি ধ্রুব সংখ্যা না? এটা কি ধ্রুব সংখ্যা না? এই ধ্রুব সংখ্যাটা কি হয়ে যাবে গা, খুব ভালো মতো খেয়াল করো, এই ধ্রুব সংখ্যার সাথে কিন্তু i যুক্ত হবে, এটা ভুল করো না। আচ্ছা, এত একটি বহুপদী হলে তাহলে f a, তাহলে P0 i প্লাস P1a মানে x এর জায়গাতে হইতাছে, প্লাস P2s স্কয়ার প্লাস P3a কিউব প্লাস and so on, and so on, Pn a to the power n, Pn a to the power n। তাহলে a কি, a তো একটা বর্গ ম্যাট্রিক্স, i কি, তাহলে i একটা কি অবয়ব ম্যাট্রিক্স, ঠিক আছে। তো লেখো, এটি ম্যাট্রিক্সের বহুপদী, এই এফ এটাকে বলা হবে ম্যাট্রিক্সের বহুপদী, যেখানে এ একটা ম্যাট্রিক্স এবং আই একটা কি অবয়ব ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স, আই একটা অবয়ব ম্যাট্রিক্স। তোমার এগুলো তোর পরীক্ষা আসবে না, হ্যাঁ, তোমাকে জাস্ট অঙ্কটা দেবো, আমরা অঙ্কটা প্রবলেমটা সলভ করবো, তোমাকে একটা প্রবলেম দিবে, আমরা প্রবলেমটা সলভ করব, ঠিক আছে। নেক্সট 15টা, হ্যাঁ। আচ্ছা, আবারও বলতেছি, তোমাকে একটা বহুপদী দিয়ে দিবে, বহুপদীতে x এর জায়গায় যদি আমরা a বসাই দিব, যদি ধ্রুব সংখ্যা থাকে, ধ্রুব সংখ্যা নাও থাকতে পারে, যদি ধ্রুব সংখ্যা থাকে তাহলে ধ্রুব সংখ্যার সাথে i গুণ হবে, ঠিক আছে না? দেখছো? তাহলে 15টায় খেয়াল করো, প্রশ্নমালা 1.1, তুমি বইটা বাই করো, খেয়াল করো, মোটামুটি সব বই অঙ্কটা আছে। হ্যাঁ, এসইউএমএস স্যারের 10 নম্বর অঙ্ক বলছে এ একটা ম্যাট্রিক্স, আবার খেয়াল করো। আচ্ছা, এতদিন আমরা ম্যাট্রিক্স পড়ছি, দেন ম্যাট্রিক্সের অঙ্কগুলো তো সাধারণত থার্ড ব্র্যাকেট দেওয়া থাকে ম্যাট্রিক্সে। হ্যাঁ, প্রথম বন্ধনীও দেওয়া থাকতে পারে, আমরা প্রথম ক্লাসে বলছিলাম না? হ্যাঁ, ডাবল প্যারালাল সমান্তরাল জোড়াল রেখার কথা বইয়ে দেওয়া আছে, কিন্তু অঙ্কে দেওয়া নাই, এটা আমরা ব্যবহার করি না। আমরা প্রথম ক্লাসে বলছিলাম, যদি আমরা মনে করো 100টা অঙ্ক করি, তো 90টা অঙ্কের মধ্যে আমরা তৃতীয় বন্ধনী দিই, তাহলে 10টা অঙ্কের মধ্যে আমরা কি দিই, প্রথম বন্ধনী দিই। তাহলে এখন প্রথম বন্ধনী দিয়ে দিছে, যদি প্রশ্নে প্রথম বন্ধনী থাকে তাহলে আমরা প্রথম বন্ধনী ব্যবহার করব, ঠিক আছে। তাহলে এ একটা ম্যাট্রিক্স হলে এফ এ নির্ণয়ন করো, তাহলে এফ এ তো ম্যাট্রিক্সের বহুপদী,
তুমি যদি ম্যাট্রিক্সের বহুপদী নির্ণয় করবা তাহলে বীজগণিতের বহুপদী দেওয়া থাকতে হবে না? হ্যাঁ, এটাও দেওয়া আছে, যেখানে fx ইকুয়াল টু 3x² প্লাস 5x। এই অঙ্কটা ঢাকা বোর্ডে 2018-তে আসছে। ঢাকা বোর্ডে 2018-তে তো ঢাকা বোর্ডে প্রশ্ন হয় না, 4 বোর্ড মিলে একসাথে প্রশ্ন হয়েছে। 4টা বোর্ড মিলে একটা প্রশ্ন হয়েছে, তখন 8টা বোর্ড ছিল, 4টা বোর্ড মিলে একটা প্রশ্ন, আর 4টা বোর্ড মিলে আরেকটা প্রশ্ন। দেখো এখানে বলছে 3x² প্লাস কত 5x। এই ম্যাট্রিক্স এই বহুপদীতে কি কোনো ধ্রুব সংখ্যা আছে? নাই। ধরো যদি কোনো ধ্রুব সংখ্যা এখানে থাকতো, মনে করো -2, মনে করো -2 একটা ধ্রুব সংখ্যা আছে, তাহলে আমি যখন এখানে x এর জায়গায় a বসাবো, তাহলে এখানে x এর জায়গায় a বসাবো 3x², তাহলে এখানে 5 এর সাথে কি হবে a হবে। যদি একটা ধ্রুব সংখ্যা থাকতো তাহলে এই ধ্রুব সংখ্যার সাথে কি হইতো, i যুক্ত হইতো। তো ভালো কথা, আমার তো ধ্রুব সংখ্যা নাই, তারও সহজ হয়ে গেছে গা। তো ধ্রুব আইটা কয় সারি কয় কলামের হইতো, তখন দেখতা এটা কয় সারি কয় কলামে, এ যেহেতু 3 সারি 3 কলামের, তাহলে আইটা হইতো কি 3 সারি 3 কলামের। তাহলে আমাদের এখানে যদি এক্স এর জায়গায় এ বসাই, তোমরা লিখো না, আর তোমরা লিখো না, আমি যদি এখানে এক্স এর জায়গায় এ বসাই, তাহলে আমার লাগবে 3x², আমার লাগবে কি 3x², আর লাগবে কত 5a, আর লাগবে 5a, আর এটা তো নাই নাই। তাহলে আমি কি বের করবো, আগে স্কোয়ার বের করবো। স্কোয়ার বের করতে তুমি শিখছো না, ম্যাট্রিক্সের গুণ শিখছো না? আমরা 3 নাম্বার ক্লাস আর 4 নাম্বার ক্লাস তো ম্যাট্রিক্সের গুণেই পড়ছি। এখন থেকে আমরা অঙ্ক করতে যায় বা প্রশ্ন ব্যাংক সলভ করতে গিয়ে, বোর্ড পরীক্ষার প্রশ্ন ব্যাংক সলভ করতে গিয়ে যখন গুণ লাগবে, তখন আর আমি গুণ করবো না, গুণটা তুমি করবা। আর আমি সবসময় একটা কথা বলি, যে ম্যাট্রিক্সের গুণ পারে সে ম্যাট্রিক্সের সব পারে, যে ম্যাট্রিক্সের গুণ পারে সে ম্যাট্রিক্সের সব পারে। তো ম্যাট্রিক্স থেকে শিখার মতো আসি তো একটা জিনিস, সেটা ম্যাট্রিক্সের গুণ। আর বাকিটুকু তো একজন ছাত্র নিজেই পারে, একটা বই পড়লে এটা তো সে নিজেই পারে। তো আমরা শুরু করি। লেখো, আগে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে লিখি। দেওয়া আছে এ একটা ম্যাট্রিক্স, দেওয়া আছে এ একটা ম্যাট্রিক্স 2 1 5 -1 4 3 4 -7 5। এ একটা ম্যাট্রিক্স, লেখো। এটা তো উদ্দীপকে দেওয়া আছে, তারপর তুমি লিখবা এবং fx ইকুয়াল টু কত, এবং fx ইকুয়াল টু 3x² প্লাস 5x। এ একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স, এবং fx ইকুয়াল টু কত 3x² প্লাস কত 5x, এর দুটো দেওয়া আছে। আমি ম্যাট্রিক্সের বহুপদী f এ বাইর করব, আমি ম্যাট্রিক্সের বহুপদী f এ বাইর করব না। আমি যদি এখানে x এর জায়গায় যদি a বসাই, x এর জায়গায় যদি a বসাই, তাহলে কত হইব 3x² প্লাস কত 5a বসাই, তাহলে সুতরাং fa, তাহলে 3x² প্লাস 5a, 3x² প্লাস 5a। তাহলে আমার কি দরকার, আমার দরকার স্কোয়ার। আমি যদি স্কোয়ারটা বাই করতে পারি, আর এত দেওয়াই আছে, এটা যদি এখানে বসাই দিই, তাহলে আমি কি fa বাই করতে পারবো না? তাহলে এখন প্রথম কি করব, আমি প্রথম বাই করব স্কোয়ারটা। তাহলে করি, পাতার উল্টায় খেয়াল করো। তাহলে সুতরাং স্কোয়ার হলো a ইন্টু কত এ ম্যাট্রিক্স ইন্টু কত এ ম্যাট্রিক্স। তার মানে এ ম্যাট্রিক্সটা তুমি দুইবার লিখবা। তো লেখো এ ম্যাট্রিক্স ইন্টু কত এ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের গুণ আমি এটা করবো না, আমি তো আবারও বলতেছি, ম্যাট্রিক্সের গুণ 2 নম্বর ক্লাসে আর 3 নম্বর ক্লাসে আমি করে দিছি। তুমি ভিডিওটা পজ কইরা, হ্যাঁ তুমি গুণটা করো, গুণটা কইরা পরে আমার রেজাল্টের সাথে মেলাই নাও। ম্যাট্রিক্সের গুণ কি বোঝা দেওয়া লাগবে? আশা করি না। আমরা 3 নম্বর ক্লাসে আর 4 নম্বর ক্লাসে আস্তে আস্তে কইরা গুণটা করে কি, গুণের শর্ত কি, সব কিছু নিয়ে আলোচনা করছি। একটু দেখি গুণের শর্তটা কি। প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা, প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা, 3টা। দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা 1টা 2টা 3টা। তাহলে তুমি ম্যাট্রিক্সের গুণ পারবা না? হ্যাঁ, তো আমি আবার বলতেছি, তুমি ভিডিওটা পজ কইরা তুমি ম্যাট্রিক্সের গুণটা করো, কইরা পরে আমার সাথে মিলাই নাও। ভিডিওটা পজ করো, পজ করে ম্যাট্রিক্সের গুণটা করো, গুণটা কইরা পরে আমার সাথে মিলাই নাও। ঠিক আছে, এটা ম্যাট্রিক্সের গুণ, এটার আমরা বোঝাইলাম না।
আমরা প্রশ্ন ব্যাংক সলভ করব। মোটামুটিভাবে বোর্ড পরীক্ষাতে প্রশ্ন আসছে 76টা ম্যাট্রিক্সের প্রশ্ন আসছে, আমরা 76টা প্রশ্ন সলভ করব। এই 76টা প্রশ্নের মধ্যে বারবার ম্যাট্রিক্সের গুণ আছে, আমি কি গুণ করে দেব? না, আমি গুণ করে দেব না। আমি বারবার বলবো ম্যাট্রিক্সের গুণ 3 এবং 4 নম্বর ক্লাসে করানো হয়েছে একাডেমিকের, তাহলে করে নাও। ঠিক আছে, আমরা যোগ বিয়োগ করলাম, এই যোগ বিয়োগ করলে এটা রেজাল্ট, এটা তোমার কাজ, এটা আমি করব না। আবার বলতাছি, এটা তোমার কাজ। ম্যাট্রিক্সের যোগ বিয়োগটা গুণটা আমি করব না, এটা তোমার কাজ। এটা কি বার করলাম? এটা স্কয়ার। আমরা কি বাই করব? আমরা বাই করব 3a স্কয়ার প্লাস 5a, মানে ম্যাট্রিক্সের বহুপদী। সুতরাং fa ইকুয়াল কত? 3a স্কয়ার প্লাস 5a, 3a স্কয়ার প্লাস 5a। তাহলে এই স্কয়ার তো মাত্র বাই করছি, এটা তো স্কয়ার, এই স্কয়ার তো মাত্র বাই করছি না? আর 5a, তাহলে এই যে এই ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্স তো দেওয়াই আছে, এটা তো দেওয়া আছে। তাহলে 3a স্কয়ার, 3a স্কয়ার প্লাস কত? 5a, 5 ইন্টু এ ম্যাট্রিক্স, 3a স্কয়ার প্লাস কত? 5a। ঠিক আছে, এই ক্যালকুলেশন তোমার কাজ, এটা আমার কাজ না, এটা তোমার কাজ। আমরা ম্যাট্রিক্সের স্কেলার ধ্রুবক দিয়ে গুণ করে শিখছি, ধ্রুব সংখ্যা দ্বারা ম্যাট্রিক্সের গুণ। তাহলে এই 3 দিয়া সব বিভক্তির গুণ করব, প্লাস প্লাসের মতো থাকবে, এই 5 দিয়া সবগুলা ভুক্তির গুণ করব। কোনো ধ্রুব সংখ্যা দ্বারা কোনো ম্যাট্রিক্সকে গুণ করলে, কোনো ধ্রুব সংখ্যা দ্বারা ম্যাট্রিক্সকে গুণ করলে ওই ম্যাট্রিক্সের সকল ভুক্তিকে গুণ করতে হয়। কোনো ধ্রুব সংখ্যা দ্বারা কোনো ম্যাট্রিক্সকে গুণ করলে ওই ম্যাট্রিক্সের সকল ভুক্তিকে গুণ করতে হয়। আমরা পড়েছি, কত নম্বর ক্লাসে পড়ছি? 2 নম্বর ক্লাসে পড়ছি। আচ্ছা, তাহলে এই 3 দিয়ে সব গুণ করো, আর এই 5 দিয়ে সব গুণ করো, এটা তোমার কাজ, করো 15টা। হ্যাঁ, এই 3 দিয়ে সব গুণ করলাম, আর এই 5 দিয়ে সব গুণ করলাম, এটা তোমার কাজ। ক্যালকুলেশনগুলো তুমি করবো, একটা সময় এসে ক্যালকুলেশন আমি করবো না, ক্যালকুলেশন তোমার নিজে করতে হইব। এটা 3 দিয়ে গুণ করি, ওটাকে 5 দিয়ে গুণ করি। এখন এই দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সেম না, একই মাত্রার ম্যাট্রিক্স না, তা আমরা যোগ করব না। তো ম্যাট্রিক্সের যোগ কি? হ্যাঁ, অনুরূপ ভুক্তিগুলো যোগ হয়। এই 69 সাথে 10 যোগ হবে, 69 সাথে যদি 10 যোগ করো তাহলে কত? 79। তুমি একবারে ডিরেক্ট 79 লিখতে পারো, কোনো আপত্তি নাই। আবার এখানে কত আছে? -87, এই -87 সাথে যোগ হবে কত? +5, তাই -82। তুমি যদি ডিরেক্ট রেজাল্টটা লিখে নাও তাতেও কোনো সমস্যা নাই, ডিরেক্ট রেজাল্টটা যদি লেখো তাতেও কোনো সমস্যা নাই। যদি আমি লিখছি না, তুমি রেজাল্টটা লিখতে পারো, কোনো আপত্তি নেই। তাহলে ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করলে যা আসবে তাই ম্যাট্রিক্সের বহুপদী। ঠিক আছে, আবারও বলতেছি, হঠাৎ করে কেউ যদি 7 নম্বর ক্লাসটা দেখো, এটার পর থেকে এটা কেমন হইল তুমি বুঝবো না। আমি সবসময় বলি, হ্যাঁ, ম্যাথামেটিক্স একেবারে সিরিয়ালভাবে প্রথম থেকে দেখতে হয়। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, তখন বুঝবা। এখন যোগ বিয়োগ করি, 15টায় এখন যোগ বিয়োগ করি, তাহলে করি, এটা তোমার কাজ। তাহলে এখন যোগ বিয়োগ করলে যা আসবে তাই ম্যাট্রিক্সের রেজাল্ট, এটাই ম্যাট্রিক্সের কি? বহুপদী। এই যোগ বিয়োগগুলো তো তুমি করবা, এই যোগ বিয়োগ তো আর আমি করে দেব না। ঠিক আছে, ম্যাট্রিক্সের গুণ, ঠিক আছে, এটি তুমি করবা। আমি ম্যাট্রিক্সের গুণ করে দিছি। আমি বারবার বলি, যে ম্যাট্রিক্সের গুণ পারে সে ম্যাট্রিক্সের সব পারে। ম্যাট্রিক্স থেকে শিখার আছে একটাই জিনিসই, 15টায়। আচ্ছা, আমরা কিছু দলগত কাজ দিলাম, না মিলে দিলে কাজগুলো করবা। যে অক্ষরপত্র প্রকাশনী এই টপিকে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে। দেখো, লেকচার পাবলিক প্রশ্ন নেয় 50 থেকে 61 পর্যন্ত, সবগুলা বোর্ডের প্রশ্ন, কোনো না কোনো বোর্ডে আইছে। আমি যা বাড়ির কাজ দিচ্ছি বা কাজ দিই সব বোর্ডের প্রশ্ন, এগুলো সব কোনো না কোনো বোর্ড পরীক্ষাতে আইছে এটা। ঠিক আছে, আচ্ছা নেক্সট, এই প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে। প্রশ্ন ব্যাংক সলভ না করলে বোর্ড পরীক্ষার প্রশ্ন তুমি পারবো না, 15টায়। আচ্ছা, তারপরে আমরা আসি, খেয়াল করো, বলছে অক্ষরপত্র প্রকাশনী 2-15। ঠিক আছে, এ একটা ম্যাট্রিক্স, ঠিক আছে, 2 সারি 3 কলাম। এ একটা ম্যাট্রিক্স, 2 সারি 3 কলাম। তাহলে বি একটা ম্যাট্রিক্স, 3 সারি
2 কলাম, বি একটা ম্যাট্রিক্স। তো এই দুইটা ম্যাট্রিক্সের মাত্রা ভিন্ন, মাত্রা ভিন্ন না? এই দুইটা ম্যাট্রিক্সের মাত্রা ভিন্ন, এই দুইটা ম্যাট্রিক্স কখনো যোগ করা যাবে না। আচ্ছা, যোগ করা যাবে না, গুণ তো করা যাবে। প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান, গুণ করা যাবে। হলে প্রমাণ করো যে বা দেখাও যে এ বি হোল ট্রান্সপোজ ইকুয়াল বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। চিনা চিনা লাগে? এটা রাজশাহী বোর্ড 2014 সালে অঙ্কটা আইছিল। হ্যাঁ, চিনা চিনা লাগে? এটা কার ধর্ম জানি, কার ধর্ম জানি? প্রতিসম ম্যাট্রিক্সের ধর্ম ছিল এরকম? বা রূপান্তরিত ম্যাট্রিক্সের বেলায়, বিপরীত ম্যাট্রিক্সের বেলায়, এই যে বিপরীত ম্যাট্রিক্সের বেলায় আমরা বলছিলাম এখানে -1 থাকলে এটা মাইনাস মানে ইনভার্স, এটা মাইনাস ইনভার্স। ধর্মটা কি চেনা চেনা লাগতে আছে? ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো কি করতে বলছে, আমার কি কি লাগবে। আমার এখানে প্রমাণ করতে বলছে এ বি হোল ট্রান্সপোজ ইকুয়াল বি ট্রান্সপোজ ইন্টু কত, এ ট্রান্সপোজ। তাহলে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, তাহলে প্রথম আমি এ বি বাইর করব, প্রথম আমি এ বি বাইর করব। আচ্ছা, এ বি বাইর করে ট্রান্সপোজ করব, তাহলে আমার বাম পক্ষ আসবে। বি দেওয়া আছে, তাহলে বি এর ট্রান্সপোজ বাই করব, রূপান্তর করব, বি এর রূপান্তর। আচ্ছা, এ ট্রান্সপোজ আছে, এ ট্রান্সপোজ করব। এটা রূপান্তরিত ম্যাট্রিক্সের ধর্ম না? এটা রূপান্তরিত ম্যাট্রিক্সের ধর্ম না? আচ্ছা, তাহলে বি এর ট্রান্সপোজ বাই করব, এ ট্রান্সপোজ বাই করব, করে গুণ করব। ঠিক আছে, তাহলে আগে একটা কাজ করি, এ তো দেওয়া আছে, তাহলে এ ট্রান্সপোজটা বাই করে ফেলাই। বি তো দেওয়া আছে, তাহলে আমরা বি এর ট্রান্সপোজটা বাই করে ফেলাই, আগে ট্রান্সপোজটা বা রূপান্তরটা করে ফেলাই। এটা তো একটা রূপান্তরিত ম্যাট্রিক্সের ধর্ম। তাহলে করি। নেক্সট 15টায় খেয়াল করো, বলছে দেওয়া আছে এ একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স, তাহলে 1 0 -2 2 -1 3, এ একটা ম্যাট্রিক্স এবং বি একটা ম্যাট্রিক্স। যদিও এই ম্যাট্রিক্সগুলা উদ্দীপকে দেওয়া থাকবে, যদিও এই ম্যাট্রিক্সগুলা উদ্দীপকে দেওয়া থাকবে, তথাপি তুমি লিখবা, তথাপি তুমি এটি লিখবা। ঠিক আছে, এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, তাহলে আমরা এ এর ট্রান্সপোজ বাই করব। আমরা কি করব? এ এর ট্রান্সপোজ, তাহলে এ ট্রান্সপোজ, তাহলে এ ট্রান্সপোজ বা রূপান্তর যদি করি, আমরা কি হয়, সারিটি কলামে যায়, কলামগুলো সারিতে আসে। এই প্রথম সারিটা, এই প্রথম সারিটা প্রথম কলামে আসবে, আর এই দ্বিতীয় সারিটা কি করবে, এই দ্বিতীয় কলামে আসবে। করো, তুমি পারো এটা। তাহলে এ ট্রান্সপোজ, তাহলে করি। প্রথম সারিটা প্রথম কলামে যাবে, দ্বিতীয় সারিটা দ্বিতীয় কলামে যাবে, করলাম। বি এর রূপান্তর, এখন বি এর রূপান্তর বাই করি, তাহলে বি ট্রান্সপোজ। ঠিক আছে, এই প্রথম সারিটা প্রথম কলামে, ওটা কথা বলতে পারো তুমি, প্রথম কলামটা, এই প্রথম কলামটা প্রথম সারিতে যাবে, তাহলে বি ট্রান্সপোজ। ঠিক আছে, তাহলে প্রথম কলামটা প্রথম সারিতে যাবে, গেল -3 2 1, তাহলে দ্বিতীয় কলামটা দ্বিতীয় সারিতে গেল। ঠিক আছে, আমরা এ ট্রান্সপোজ বাই করছি, বি ট্রান্সপোজ বাই করছি। তা আমাদের বাম পক্ষে কি আছে? আমাদের বাম পক্ষে আছে এ বি হোল ট্রান্সপোজ, এ বি হোল ট্রান্সপোজ। তাহলে আগে আমরা এ বিটা বাই করি, আগে আমরা এ বিটা বাই করি। 15টায় খেয়াল করো, তাহলে আবার এ বি, তাহলে এ ম্যাট্রিক্স ইন্টু কত, বি ম্যাট্রিক্স। এই যে আবার ম্যাট্রিক্সে গুণ এসে পড়ছে, দেখো এই যে আবার ম্যাট্রিক্সে গুণ এসে পড়ছে, এ ম্যাট্রিক্স ইন্টু বি ম্যাট্রিক্স আইসে না, ম্যাট্রিক্সে গুণ এসে পড়ছে। এই ম্যাট্রিক্সের গুণটা আমি করব না, ম্যাট্রিক্সের গুণটা আমি করব না। তো ম্যাট্রিক্সের গুণ আমরা 3 নম্বর ক্লাসে 4 নম্বর ক্লাসে কইরা আইছি। তাহলে করো, এটা তো তোমার কাজ, এই দুটা ম্যাট্রিক্স গুণ করো, এটা তোমার কাজ। -3 প্লাস, হ্যাঁ তুমি ভিডিওটা পজ করো, পজ করে ম্যাট্রিক্সের গুণটা করো, ম্যাট্রিক্সের গুণটা কইরা পরে আমার সাথে মিলাই নাও, ম্যাট্রিক্সের গুণটা কইরা পরে আমার সাথে মিলাই নাও।
-5 5 -5 -8। তাহলে আমরা এবি বাইর করছি, দুটা ম্যাট্রিক্স গুণ করছি। এখন কি বলছে, বাম পক্ষ কি বলছে, এই দুটো ম্যাট্রিক্সটাকে এবিকে রূপান্তর করতে বলছে, করতে বলে নাই। এখন আমরা বাম পক্ষে যাই, পাতার উল্টায় লেখো বাম পক্ষ, লেখো বাম পক্ষ কি আছে, এ বি হোল ট্রান্সপোর্টস, এ বি ট্রান্সপোর্টস। তাহলে এবি কত, এবি মাত্র বাই করছি, এবি মাত্র বাই করছি, তাহলে কে ফেলায়, তাহলে এবি মাত্র বাই করছি -5 5 -5 -8, আমরা ঠিক আছে। এখন যদি আমরা ট্রান্সপোজটা তুইলা দিই, এই প্রথম সারিটা প্রথম কলামে আসবে, দ্বিতীয় সারিটা দ্বিতীয় কলামে আসবে। করো, প্রথম সারিটা প্রথম কলামে আসলো, দ্বিতীয় সারিটা দ্বিতীয় কলামে আসলো। ঠিক আছে, এটাই বাম পক্ষ। এখন ডান পক্ষ কি আছে, বি ট্রান্সপোর্ট আগে আছে, বি ট্রান্সপোর্ট ইনটু এ ট্রান্সপোর্টস। তাহলে ডান পক্ষ, তাহলে বি ট্রান্সপোর্ট ইনটু কত এ ট্রান্সপোর্টস। তাহলে বি ট্রান্সপোর্টস আমরা বাই করছি না, করছি। এ ট্রান্সপোর্টস আমরা বাই করছি না, করছি। তাহলে বি ট্রান্সপোর্টস আমরা বাই করছি ইনটু এ ট্রান্সপোর্টস, বি ট্রান্সপোর্টস ইনটু কত এ ট্রান্সপোর্টস। এখন তুমি দুটা ম্যাট্রিক্স গুণ করো, আবার ম্যাট্রিক্সে গুণ এসে পড়ছে, সকল অঙ্কের মধ্যে ম্যাট্রিক্সে গুণ আছে। ঠিক আছে, করো, এটা তোমার কাজ। ম্যাট্রিক্সের গুণটা আমি করব না, এই গুণটা আমি করব না, করো। তুমি ভিডিওটা পজ কইরা গুণটা কইরা পরে মিলায় নাও। ঠিক আছে, তুমি ভিডিওটা পজ করে তুমি গুণটা করো, গুণটা করে পরে তুমি মিলায় নাও। ঠিক আছে, ক্যালকুলেশন করলে যা আসে তাই রেজাল্ট। এটা ডান পক্ষ, ক্যালকুলেশন করো, যোগ বিয়োগ করো। তাহলে -5 -5 5 -8 মিলছে। তে বলতে পারি সুতরাং বাম পক্ষ সমান কত, ডান পক্ষ। দেয়ারফর বাম পক্ষ সমান কত, ডান পক্ষ। ঠিক আছে, নেক্সট পাতার উল্টায়। ভালো লাগছে অঙ্কটা? আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক করি। ঠিক আছে, আচ্ছা, এর আগে কিছু দলগত কাজ দিলাম, হাতে হাত রেখে, মানে সবাই মিলে দিলে করবা, একলা করবো না, একলা করা ঠিক না। দাও, অক্ষরপত্র প্রকাশনী 2-16, রূপন্তী প্রকাশনী 13-1, 13-2, 13-3, সৃষ্টিকে 41 থেকে 46, এরকম অনেকগুলো অঙ্ক আছে, করবো এটি। নেক্সট, এটি সব ডিপ বোর্ডের প্রশ্ন, সব ডিপ বোর্ডের, কোনো না কোনো বোর্ড পরীক্ষাতে আইছে পাতারোটা। হ্যাঁ, আচ্ছা দেখো, আমরা খুব সুন্দর একটা প্রবলেম সলভ করব। অক্ষরপত্র প্রকাশনী 2-14, অক্ষরপত্র প্রকাশনী সৃষ্টিকে 44-এ আসছে, সৃষ্টিকে 44 বলছে এ একটা ম্যাট্রিক্স। দেখো, আমরা ক্লাস 3 নম্বর ক্লাস এরকম একটা অঙ্ক করছিলাম, এ একটা ম্যাট্রিক্স। দেখো, এই আই যে দিয়ে বোঝায় আইতম সারি, যেতম কলাম। এখানে 3/3 আছে, 3/3 দিয়ে বলতে বোঝায় এই ম্যাট্রিক্সটা 3 সারি 3 কলামের, এই ম্যাট্রিক্সটা 3 সারি 3 কলামের। ঠিক আছে, আচ্ছা, প্রত্যেকটা ভুক্তিকে সংজ্ঞায়িত করছে এ আই জে, 2i - j হলে, প্রত্যেকটা ভুক্তিকে সংজ্ঞায়িত করছে 2i - j হলে তোমাকে মান বাই করতে বলছি, এত নির্ণয় করো a + i3। এটা মনে রেখো, তোমার কি কি লাগছে, এ একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সটা আগে বাই করবো, দাও a + i3 বাই করবো। a + i3 বাই করতে গেলে তোমাকে আমার এ ম্যাট্রিক্স দরকার। এ ম্যাট্রিক্স কি দেওয়া আছে? না, এ ম্যাট্রিক্সটা দেখো নাই, আগে ম্যাট্রিক্স গঠন করব। ঠিক আছে, এরকম একটা ফর্ম থেকে ম্যাট্রিক্স গঠন, এটাও সৃজনশীলে 2 নাম্বার দেয়া দেয়। ম্যাট্রিক্সটা শুধু গঠন করতে বলে, ওইটাও সৃজনশীলে 2 নাম্বার দেয়, সহজ প্রশ্ন দেয়। ঠিক আছে, তা আগে আমরা ম্যাট্রিক্সটা গঠন করি। যদি ম্যাট্রিক্সটা গঠন করি, তাহলে এ ম্যাট্রিক্সের সাথে একক ম্যাট্রিক্স যোগ করতে পারবো। যদি এ ম্যাট্রিক্সটা পাই, তাহলে আমি তার ট্রান্সপোজটা বাই করতে পারবো। ট্রান্সপোজ বাই কইরা যদি আমি একক ম্যাট্রিক্সটা বিয়োগ করি, পরে এই দুটা ম্যাট্রিক্সের গুণফল নির্ণয় করতে পারবো। আবার গুণ এসে পড়ছে, আবার ম্যাট্রিক্সের গুণ এসে পড়ছে। ম্যাট্রিক্সের গুণ কি আমি করে দেব? না, ম্যাট্রিক্সের গুণ আমি করে দেব না।
ঠিক আছে, এই অঙ্কটা ইদানিংকালে ঢাকা বোর্ডে এসে 2021 সালে, ঠিক আছে, ইদানিংকালে ঢাকা বোর্ডে আসছে। তাহলে আগে আমরা ম্যাট্রিক্সটা গঠন করি, তার মানে আগে এইটুকু আমরা লিখি। তো লেখো, দেওয়া আছে, কি দেওয়া আছে, এ একটা ভুক্তি, মানে ক্যাপিটাল এ একটা ম্যাট্রিক্স, তার ভুক্তি করছে এ আই জে কত 3/3, 3 সারি 3 কলাম। দেখো 3 সারি 3 কলাম মানে কি, আমি আয়ের জায়গায় 1 1 বসাবো। দেখো লেখো নাকি, আয়ের জায়গায় আমি 1 1 1 নম্বর সারি 1 নম্বর কলাম, তাহলে আয়ের জায়গায় 1 2 1 নম্বর সারি 2 নম্বর কলাম, তোমরা লেখো নাকি। তাহলে আয়ের জায়গায় 1 3, তাহলে 1 নম্বর সারি 3 নম্বর কলাম। আমি কি এ 1 4 1 নম্বর সারি 4 নম্বর কলাম লিখতে পারবো না, কারণ আমাদেরকে বলে দিছি ম্যাট্রিক্সটা 3/3 আকারে, আর তোমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে 3/3 আকারে যে বেশি ম্যাট্রিক্স দেয় না, হ্যাঁ অ্যাডমিশনে দেয়। তাহলে আমরা এ ম্যাট্রিক্সটা যদি লিখি, তাহলে এ ম্যাট্রিক্স হবে কি, তাহলে এ 1 1, তাহলে 1 1 1 নম্বর সারি 1 নম্বর কলাম, তাহলে 1 2 1 নম্বর সারি 2 নম্বর কলাম, তাহলে 1 3 1 নম্বর সারি 3 নম্বর কলাম, পরে এ 2 1 2 নম্বর সারি 1 নম্বর কলাম, এ 2 2 2 নম্বর সারি 2 নম্বর কলাম, এ 2 3 এই যে একবার 2 বসাবো, এখানে আর জায়গাতে একবার 2 বসাবো, আরেকবার 3 বসাবো, এখানে 2 বসাবো 3 বসাবো, এ 2 3, ঠিক আছে। তারপরে এ 3 1 3 নম্বর সারি 1 নম্বর কলাম, তারপরে বসাবো এ 3 2 3 নম্বর সারি 2 নম্বর কলাম, তারপরে বসালাম 3 নম্বর সারি 3 নম্বর কলাম। তার মানে এই 9টা ভুক্তি তোমার আগে বাই করতে হবে, ঠিক আছে। তো ভুক্তিকে সংজ্ঞায়িত করছে কিভাবে, এ আই জে ইকুয়াল টু 2i মাইনাস জে, বুঝতে পারছি। এখন দেখো আমার দরকার এ 1 1, আমার দরকার এ 1 1, তাহলে আয়ের জায়গাত 1 বসাইবো, জের জায়গাত 1 বসাবো, তাহলে এখানেও আয়ের জায়গাত 1 বসাইতে হইব, জের জায়গাত 1 বসাইতে হইব। প্রথমে এই ভুক্তিটা বাই করে, সুতরাং এ 1 1 আয়ের জায়গাত 1 বসাইলাম, জের জায়গাত 1 বসাইলাম, তাহলে ক্যালকুলেশন করলে এই ভুক্তিটা কত হলো 1। তারপরে ভাই করব এ 1 2, তার মানে এখানে আয়ের জায়গাত 1 বসাবো আর জের জায়গায় 2 বসাবো, তাহলে এখানে আয়ের জায়গাত 1 বসাবো, জের জায়গায় 2 বসাবো, তাহলে বসাও। তাহলে এ 1 2 আয়ের জায়গাত 1 বসাও, জের জায়গায় 2 বসাও, তাহলে এই ভুক্তিটা 0, ঠিক আছে। আমার তারপরে দরকার এ 1 3, আমার এ 1 3, তার মানে আয়ের জায়গাত 1 বসাবো, জের জায়গা 3 বসাবো। এখন যারা পারে তারা নিজে নিজে পারবো, 9টা ভুক্তি বাই করে ফেলাইতে পারবো। আয়ের জায়গা 1 বসাইলাম, জের জায়গা 3 বসাইলাম, ক্যালকুলেশন করলে -1, এটা তোমার কাজ, এটা তোমার কাজ করলাম, ঠিক আছে। আচ্ছা তারপরে এ 2 1, এ 2 1, তাহলে আয়ের জায়গা 2 বসাবো, জের জায়গা 1 বসাবো, তাহলে বসাও। তাহলে আয়ের জায়গা 2 বসাও, জের জায়গা 1 বসাও। তারপরে আমরা বাই করব এ 2 2, তাহলে আয়ের জায়গা 2 বসাবো, আয়ের জায়গা 2 বসাবো, জের জায়গা 2 বসাবো, তাহলে বসাও। আয়ের জায়গা 2 বসাও, জের জায়গা 2 বসাও, বসাও, ঠিক আছে। আচ্ছা তারপরে আমরা বাই করব এ 2 3, তাহলে আয়ের জায়গা 2 বসাবো, আয়ের জায়গা 2 বসাবো, জের জায়গা 3 বসাবো, আয়ের জায়গা 2 বসাবো, জের জায়গা 3 বসাবো, বসাইলাম, ঠিক আছে। আচ্ছা তারপরে আমরা বাই করব এ 3 1, এ 3 1, তাহলে আয়ের জায়গা 3 বসাবো, জের জায়গা 1 বসাবো, তাহলে বসাও। আয়ের জায়গা 3 বসাও, জের জায়গা 1 বসাও, বসাও। তারপরে আমরা বাই করব এ 3 2, নাকি এই আয়ের জায়গা 3 বসাবো, জের জায়গা 2 বসাবো, তাহলে বসাও। আয়ের জায়গা 3 বসাইলাম, জের জায়গা 2 বসাইলাম, বসাইলাম। তারপরে আমরা করব এ 3 3, তাহলে আয়ের জায়গা 3 বসাবো, জের জায়গা 3 বসাবো, আয়ের জায়গা 3 বসাবো, জের জায়গা 3 বসাবো। তা আমি কি 9টা ভুক্তি বাইর করছি, বাই করছি। এখন এই মানগুলা মানে এই ভুক্তিগুলো যদি এখানে বসাই দিই, তাহলে আমার এই ম্যাট্রিক্স হবে। আগে আমি ম্যাট্রিক্সটা গঠন করি করি পাতার উল্টায়, তো আমি 9টা ভুক্তি বাইর করছি, তাহলে সুতরাং এ ম্যাট্রিক্স এখানে ডাটাগুলো বসাই দিলাম, এ 1 1, এ 1 2,
A13, তাহলে এটা এ ম্যাট্রিক্সটা বাই করছে। আমি কি বাই করতে বলছে? আমাদের বাই করতে বলছে A প্লাস I3, তার মানে এর সাথে একক ম্যাট্রিক্স যোগ করব। তারপরে আছে A ট্রান্সপোজ মাইনাস I3, তার মানে এই এই রূপান্তর ম্যাট্রিক্স থেকে এটা বিয়োগ করব। তার মানে এখানে তো এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে না? সরি, আমরা বাই করছি না? বাই করছি। তা আমার দরকার ট্রান্সপোজ দরকার, তাহলে এই ম্যাট্রিক্সটাকে রূপান্তর করা লাগে। রূপান্তর করলে কি হবে? এই যে প্রথম সারিটা প্রথম কলামে যাবে, দ্বিতীয় সারিটা দ্বিতীয় কলামে যাবে, তৃতীয় সারিটা তৃতীয় কলামে যাবে। তাহলে করি, তাহলে ট্রান্সপোজ। তুমি ট্রান্সপোজ পারো? একটা ম্যাট্রিক্সকে রূপান্তর করা পারো? পারো না? পারো। তাহলে এখন আমি কার মান বাই করব? এখন আমার কোন ম্যাট্রিক্সটা দরকার? আমার দরকার A প্লাস I3, আমার দরকার A প্লাস I3, A প্লাস I3 বাই করি। তাহলে এখন A প্লাস I3, এ ম্যাট্রিক্স প্লাস একক ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্স আমরা বাই করছি, আর I3 হলো একক ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্স আমরা বাই করছি প্লাস I3 কত? একক ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্স আমরা বাই করছি প্লাস I3 একক ম্যাট্রিক্স। আচ্ছা, একক ম্যাট্রিক্সের সাথে কোনো ম্যাট্রিক্স যোগ করা খুবই সহজ না? খুবই সহজ। এই প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো এক যোগ বাইরে দেবো কা, কারণ এখানে প্রধান কর্ণ বরাবর 1 আছে না? আছে। তাহলে প্রধান কর্ণ বরাবর কি এক বাইরে দেবো কা, তো বাড়াই দিই। প্রধান কর্ণ বরাবর এক বাইরে গেল কা, আর বাকি সবগুলো ভুক্তি ঠিক থাকবে। আমরা কি বাই করছি? A প্লাস I3 বাই করছি। এখন কি দরকার? এখন দরকার A ট্রান্সপোজ মাইনাস কত? I3, ওটা দরকার না? তাহলে A ট্রান্সপোজ আমরা জানি, ওই যে A ট্রান্সপোজ। তাহলে A ট্রান্সপোজ থেকে আমরা I3 বিয়োগ করি। ঠিক আছে, দেখছো? তাহলে পাতার উল্টায়, তাহলে দেখো আবার A ট্রান্সপোজ মাইনাস I, তাহলে A ট্রান্সপোজ হলো একক ম্যাট্রিক্স। তাহলে একক ম্যাট্রিক্স 1 3 5, তাহলে একক ম্যাট্রিক্স যে A ট্রান্সপোজ মাত্র বাই করছি, মাইনাস একক ম্যাট্রিক্স 3 সারি 3 কলামের, 3 সারি 3 কলাম। তাহলে একক ম্যাট্রিক্স কোনো ম্যাট্রিক্সের সাথে যোগ বা বিয়োগ করা খুবই সহজ না? তাহলে এখানে যেহেতু বিয়োগ বলছে, তাহলে প্রধান কর্ণ বরাবর খালি এক কমবে, আর বাকিটা ঠিক থাকবে। প্রধান কর্ণ বরাবর এক কমবে, বাকিগুলো কি ঠিক থাকবে। তো করলাম, প্রধান কর্ণ বরাবর এক কমছে, বাকিগুলো ঠিক থাকছে। তাহলে আমরা A প্লাস I3 বাই করছি। আমরা A ট্রান্সপোজ মাইনাস I3 বাই করছি না? এখন দুটা ম্যাট্রিক্স গুণ করব। আবার ম্যাট্রিক্সের গুণ কি আমি করব না? কারণ আমরা ম্যাট্রিক্সের গুণটা খুব ভালো করে সময় নিয়ে দুইটা ক্লাস করছে করে, শুধুমাত্র ম্যাট্রিক্সের গুণ 3 নম্বর ক্লাস আর 4 নম্বর ক্লাস। পাতার উল্টায়, তাহলে এখন তাহলে A প্লাস I3 মাইনাস A ট্রান্সপোজ মাইনাস I3, A ট্রান্সপোজ মাইনাস I3। তাহলে A প্লাস I3 বাই করছি, এই ম্যাট্রিক্সটা বসাও। তাহলে A প্লাস I3, এই ম্যাট্রিক্সটা বসাইলাম, ইনটু আমরা এই ম্যাট্রিক্সটা বসাই A ট্রান্সপোজ মাইনাস I3 বাই করছি আমরা, A ট্রান্সপোজ মাইনাস I3। এখন এই দুটা ম্যাট্রিক্স গুণ করা, এই গুণটা কি আমি করব না? এই ম্যাট্রিক্সটা তুমি গুণ করে বইয়ের সাথে মিলাই নাও, এটা গুণটার আমি করলাম না, আমি এখানে তীর চিহ্ন দিয়ে দিলাম। তার মানে এই কাজটা তুমি করে নিবা, ম্যাট্রিক্সের গুণটা তুমি করবা। আমরা ম্যাট্রিক্সের গুণ পড়াইছি, সময় নিয়ে ভালো কইরা আস্তে আস্তে ম্যাট্রিক্সের গুণ পড়াইছি। আমি বলি যে ম্যাট্রিক্সের গুণ পড়ে সে ম্যাট্রিক্স সব পড়ে। পাতার উল্টায়, ঠিক আছে না? আমরা নতুন আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এটি MCQ আসে, রিটেনে আসে না। ম্যাট্রিক্সের ধর্ম, ম্যাট্রিক্সের যুগের ধর্ম আছে, ম্যাট্রিক্সের গুণের ধর্ম আছে। এই ধর্মগুলো নিয়ে আলোচনা করি। দেখো, আলোচনা অঙ্কের সাথে বাংলা ফ্রে। তেলো ম্যাট্রিক্সের যুগের ধর্ম, বা যুগের ধর্মাবলী। ম্যাট্রিক্সের যুগের ধর্ম,
তো নাম্বার 1 প্রথম ধর্ম বিনিময় বিধি। নাম্বার 1 প্রথম ধর্ম বিনিময় বিধি। মনে করো এ আর বি দুটা ম্যাট্রিক্স, একই মাত্রার বর্গ ম্যাট্রিক্স। তাহলে একই মাত্রার যদি বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে এই দুটা ম্যাট্রিক্স যোগ করা যাবে। তাহলে এ প্লাস বি আর বি প্লাস এ সবসময় সমান হবে। এটা ম্যাট্রিক্সের যুগের বিনিময়। এর জায়গায় বি গেছে, বি এর জায়গায় এ গেছে। তাহলে কথাটা যদি এ এবং বি ম্যাট্রিক্স দ্বয়, যদি এ এবং বি ম্যাট্রিক্স দ্বয় একই আকারের হয়, যদি এ এবং বি ম্যাট্রিক্স দ্বয় একই আকারের হয়, তবে তাহলে এ প্লাস বি ইকুয়াল কত? বি প্লাস এ। তবে এ প্লাস বি ইকুয়াল বি প্লাস এ। তার মানে ম্যাট্রিক্সের যোগ বিনিময় বিধি মানে সবসময় ম্যাট্রিক্সের যোগ বিনিময় বিধি মানে, ঠিক আছে। নাম্বার 2 খেয়াল করো সংযোগ বিধি। নাম্বার 2 সংযোগ বিধি। মনে করো এ বি সি তিনটা ম্যাট্রিক্স, ঠিক আছে। তুমি যদি এ আর বি যোগ করো, যোগ কইরা একই মাত্র ম্যাট্রিক্স তিনটা ম্যাট্রিক্স সি যোগ করো, যা হবে তুমি বি আর সি যোগ কইরা এই যোগফলটা যদি এর সাথে যোগ করে দাও তাহলে ক্যালকুলেশন করলে কি তাই হবে। এটা হলো সংযোগ বিধি, ঠিক আছে। তাহলে যদি এ বি এবং সি, এ বি সি এবং সি ম্যাট্রিক্স হয় একই আকারের হয়, যদি এ বি এবং সি ম্যাট্রিক্স ত্রয় মানে তিনটা ম্যাট্রিক্স একই আকারের হয়, তবে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস কত হবে? বি প্লাস সি, মানে এ আর বি যোগ কইরা যোগফলটা সি এর সাথে যোগ করলে যা হবে বি আর সি যোগ কইরা যদি এর সাথে যোগ করো যোগফল তাই হবে, ঠিক আছে। তাহলে যুগের দ্বিতীয় ধর্ম পাতারোলটায়। নাম্বার 3 খেয়াল করো বন্টন বিধি। বন্টন মানে ভাগ করে দেওয়া, ঠিক আছে। একটা ম্যাট্রিক্স দুইজনকে ভাগ করে দিয়ে দিলাম, ব্যাপারটা এরকম টাইপের আর কি। বাপের সম্পত্তি দুই পুত্রকে সমানভাবে বন্টন করে দিলাম, ঠিক আছে। যদি এ বি দুটা ম্যাট্রিক্স একই আকারের হয়, দুটা ম্যাট্রিক্স যদি একই আকারের হয় এবং কে যদি একটা ধ্রুব সংখ্যা হয়, তাহলে কে ইন্টু এ প্লাস বি, তাহলে কে এ মানে কে দিয়ে দুইজনের ভাগ করে দিলাম, কে এ প্লাস কত? কে বি, ঠিক আছে। তাহলে কে দুইজনকে আমি কি করে দিলাম? ভাগ করে দিলাম। তবে কে ইন্টু এ প্লাস বি, তাহলে কে এ প্লাস কে বি, ঠিক আছে। যদি এ ও বি ম্যাট্রিক্স দ্বয় একই আকারের হয়, তবে কে ইন্টু এ প্লাস বি, কে এ প্লাস কে বি, ঠিক আছে। নাম্বার 3 বর্জন বিধি। বর্জন মানে বাদ দেওয়া। ধরো এ বি সি তিনটা ম্যাট্রিক্স, তাহলে এ প্লাস বি ইকুয়াল যদি এ প্লাস সি হয় তাহলে এ বাদ দিয়ে দেওয়া যায়, তার মানে বি ইকুয়াল টু সি। তো বললাম কথাটা, যদি এ বি এবং সি, ম্যাট্রিক্স ত্রয় একই আকারের, যদি এ বি সি ম্যাট্রিক্স ত্রয় একই আকারের হয়, তিনটা ম্যাট্রিক্স যদি একই আকারের হয়, তাহলে এ প্লাস বি ইকুয়াল যদি মনে করো বি প্লাস সি হয়, তাহলে এ প্লাস বি ইকুয়াল যদি বি প্লাস সি হয় তাহলে বি কাটা যায়, তবে এ ইকুয়াল টু সি হবে, তার মানে বি কাটা যাবে। এটা ম্যাট্রিক্স একটা ধর্ম, এটা যুগের ধর্ম, এটাকে বলা হয় কি ধর্ম? বর্জন বিধি। তা আমরা ম্যাট্রিক্সের বিনিময় বিধি পড়লাম, ম্যাট্রিক্সের সংযোগ বিধি পড়লাম যুগের, আমরা যুগের বন্টন বিধি পড়লাম, আমরা যুগের বর্জন বিধি পড়লাম না? ঠিক আছে, নেক্সট পাতারোলটা। নাম্বার 5 যুগজ অভেদক। খুবই গুরুত্বপূর্ণ। ধরো এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের সাথে কোনো নাও ম্যাট্রিক্স যদি যোগ করো
তাহলে নাল ম্যাট্রিক্স যোগ করো, তাহলে ওই ম্যাট্রিক্সটা আসবে না। তখন এই নাল ম্যাট্রিক্সটাকে বলা হয় যুগজ অভেদক। তাহলে এ যে কোনো ম্যাট্রিক্স, এ যে কোনো ম্যাট্রিক্স এবং এ প্লাস নাল ম্যাট্রিক্স ইকুয়াল টু যদি এ হয়, তাহলে এ প্লাস নাল ম্যাট্রিক্স, এ প্লাস নাল ম্যাট্রিক্স ইকুয়াল কি এ হলে, তাহলে নাল ম্যাট্রিক্সটাকে যুগজ অভেদক বলে। এই নাল ম্যাট্রিক্সটাকে বলা হয় যুগজ অভেদক। ঠিক আছে। নাম্বার 6 খেয়াল করো, যুগজ বিপরীতক। যুগজ বিপরীতক লেখো, এই অবজেক্টিভগুলো আসে, এগুলো এমসিকিউ দেয়। দেখো এ একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স, তার সাথে যদি আমরা তার ঋণাত্মক চিহ্নের এই এ ম্যাট্রিক্সটা যোগ করি, তো এই দুইটা ম্যাট্রিক্সের যোগফল কি হইব? নাল ম্যাট্রিক্স। শূন্য না, এটা কিন্তু শূন্য ম্যাট্রিক্স। তাহলে এ এর যুগজ বিপরীতক হলো মাইনাস এ, মাইনাস এ এর যুগজ বিপরীতক কি এ। তাহলে যুগজ বিপরীতক তাহলে বলছে এ যে কোনো ম্যাট্রিক্স এবং এ প্লাস মাইনাস এ, মানে এর সাথে যদি তার বিপরীত চিহ্নের মাইনাস এ যোগ করি, তো যোগফল কি হবে? নাল ম্যাট্রিক্স। তখন এই মাইনাস এ কে বলা হবে এ এর যুগজ বিপরীতক। এ হইল মাইনাস এর যুগজ বিপরীতক, মাইনাস এ হইল এ এর যুগজ বিপরীতক। ঠিক আছে, লেখছো? এ যে কোনো একটা ম্যাট্রিক্স এবং এ প্লাস মাইনাস এ এর সাথে যদি নাল ম্যাট্রিক্স যোগ করি, তো যোগফল কত? শূন্য। তাহলে মাইনাস এটাকে বলা হবে এ এর যুগজ বিপরীতক। ঠিক আছে, এই 6টা হইল ম্যাট্রিক্সের যুগের ধর্ম। আমরা আরো 6টা পড়ব ম্যাট্রিক্সের গুণের ধর্ম। খেয়াল করো, তাহলে ম্যাট্রিক্সের গুণের ধর্ম, ম্যাট্রিক্সের গুণের ধর্ম বা ধর্মাবলী। মনে করো এ বি সি 3টা ম্যাট্রিক্স, যদি এ বি সি 3টা ম্যাট্রিক্স যোগ ও গুণনযোগ্য হয়, কথাটা খুব ভালো মতো খেয়াল করো, যোগ এবং গুণনযোগ্য হয়, মানে এই 3টা ম্যাট্রিক্স তুমি যোগ করতে পারবা, এই 3টা ম্যাট্রিক্স তুমি গুণ করতে পারবা। ঠিক আছে, যে কোনো 2টা ম্যাট্রিক্স ধরো এ আর বি যোগ করতে পারবো বা এ আর সি গুণ করতে পারবো, এরকম টাইপের আর কি। যোগ এবং গুণনযোগ্য যদি হয়, তো লেখো যদি এ বি সি 3টা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সগুলা যোগ এবং গুণনযোগ্য হয়, যোগ এবং গুণনযোগ্য হয়। তো নাম্বার 1 দাও, ম্যাট্রিক্সের যোগের বেলায় তুমি পড়ছো না যে এ প্লাস বি ইকুয়াল কত হবে? বি প্লাস এ হবে। তাহলে ম্যাট্রিক্সের যোগ বিনিময় বিধি মানে, ম্যাট্রিক্সের যোগ বিনিময় বিধি মানে, কিন্তু ম্যাট্রিক্সের গুণ সবসময় বিনিময় বিধি মানব এমন কোনো কথা না, এমন কোনো কথা না। তাহলে এ বি ইকুয়াল টু বি যেন সবসময় হবে এমন কোনো কথা না, হতে পারে, যদি হয় তাহলে বিনিময়যোগ্য। তো এই কথাটা বলছে। তাহলে ম্যাট্রিক্সের গুণের সকল ক্ষেত্রে, ম্যাট্রিক্স গুণনে সকল ক্ষেত্রে গুণের বিনিময় আইন প্রযোজ্য নয়, মানে সবসময় এ বি ইজ নট ইকুয়াল টু বি এ। তাহলে এ সবসময় এ বি ইজ নট ইকুয়াল টু বি এ, সবসময় এ বি ইজ ইকুয়াল টু বি হবে এমন কোনো কথা না, নাও হতে পারে, হতেও পারে। তাহলে অর্থাৎ বা যেমন এ বি ইজ নট ইকুয়াল টু বি এ, ম্যাট্রিক্স গুণনে গুণের সকল ক্ষেত্রে, সকল ক্ষেত্রে গুণের বিনিময় আইন প্রযোজ্য নয়, কিন্তু যুগের বেলায় বিনিময় আইন প্রযোজ্য। এ প্লাস বি ইকুয়াল কত? বি প্লাস এ। ঠিক আছে, ম্যাট্রিক্স গুণনে সকল ক্ষেত্রে যুগের গুণের বিনিময় আইন প্রযোজ্য নয়। নাম্বার 2 খেয়াল করো, গুণের বিতরণ আইন মানে, ওই যে আমরা করছিলাম না এই টাইপের অঙ্ক, বাড়ির কাছে ছিলাম না, এ ইন্টু বি প্লাস সি, তাহলে এ বি প্লাস কত এসি, তাহলে যেমন এ ইন্টু বি প্লাস সি ইকুয়াল কত? এ বি প্লাস কত এসি, এ ইন্টু বি প্লাস সি,
তাহলে এ বি প্লাস কত এসি, ঠিক আছে। গুণের বিতরণ আইন মানে কথাটা উল্টায়। এই টপিকগুলা তোমার বড় জোর এমসিকিউ আসবে। আচ্ছা, নাম্বার 3 খেয়াল করো কি বলছে, গুণের সংযোগ বিধি মানে, সংযোগ আইন মানে ওই যে আমরা এই ধরনের অঙ্ক করছিলাম, এ একটা ম্যাট্রিক্স বি আর সি মানে বি সি এর সাথে গুণ করলে, তাহলে যদি আমরা এ বি গুণ করি, গুণ করি তাহলে সি হবে। তাহলে গুণের সংযোগ আইন, যেমন এ বি ইন্টু সি, তাহলে এ ইন্টু কত বিসি, এ বি ইন্টু সি, তাহলে এ ইন্টু কত বিসি, ঠিক আছে। নেক্সট পদার্থটায় না আরো আছে জায়গা আছে। নাম্বার 4 খেয়াল করো, তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, কোন ম্যাট্রিক্সকে যদি একক ম্যাট্রিক্স দিয়ে গুণ করি তাহলে ওই ম্যাট্রিক্স আসবে। এটা গুরুত্বপূর্ণ কথা, যে কোনো ম্যাট্রিক্সকে আই একক ম্যাট্রিক্স হলে এ আই ইকুয়াল কত এ ইকুয়াল কত আই এ আই ইকুয়াল কত এ ইকুয়াল কত আই এ, তাহলে একক ম্যাট্রিক্স দেয়া কোনো ম্যাট্রিক্সকে যদি গুণ করো তাহলে ওই ম্যাট্রিক্স পাওয়া যায়। একক ম্যাট্রিক্স দিয়া কোনো ম্যাট্রিক্সকে যদি গুণ করো তাহলে ওই ম্যাট্রিক্স পাওয়া যায় সব সময়। যে কোনো ম্যাট্রিক্সকে তুমি যদি একক ম্যাট্রিক্স দিয়ে গুণ করো তাহলে ওই ম্যাট্রিক্সটাই হবে, ঠিক আছে। এটা আমরা অবজেক্টিভ সলভ করার সময় আমার কাজে লাগবে, ঠিক আছে। নাম্বার 5 দেখো, আমরা কথাটা খেয়াল করো, আমরা কোন উৎপাদকে বিশ্লেষণ করার পর যদি এরকম দেখি এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 3, তাহলে দুইটা উৎপাদকের গুণফল যদি শূন্য হয়, দুইটা উৎপাদকের গুণফল যদি শূন্য হয়, আমরা বলি না এক্স প্লাস 2 ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে ধরো এ আর বি দুইটা ম্যাট্রিক্স, এই দুইটা ম্যাট্রিক্সের গুণফল শূন্য, খুবই গুরুত্বপূর্ণ ধরবো। হ্যাঁ, দুটো ম্যাট্রিক্সের গুণফল শূন্য, তার মানে আপাত দৃষ্টিতে মনে হয় এ শূন্য অথবা বি শূন্য, যে কোনো একটা শূন্য। না, এমন কোনো কথা না। বলছে এ বি ইকুয়াল নাল ম্যাট্রিক্স হলে, এ বি ইকুয়াল নাল ম্যাট্রিক্স হলে মানে এ বি ইকুয়াল 0 হলে, এটা বোল্ড করে দাও, এ বি ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স হলে এ ইকুয়াল টু নাল অথবা বি ইকুয়াল টু নাল অথবা এ বি উভয়ের নাল হওয়ার কোনো আবশ্যকতা নেই, উভয়ের নাল হওয়ার কোনো আবশ্যকতা নেই, মানে হতেই হবে এমন কোনো কথা না। তার মানে দুইটা ম্যাট্রিক্স যদি নাল না হয়, দুইটা ম্যাট্রিক্স যদি শূন্য না হয় তথাপি তাদের গুণফল শূন্য হতে পারে। দুইটা ম্যাট্রিক্স যদি নাল ম্যাট্রিক্স না হয় তথাপি তাদের গুণফল শূন্য ম্যাট্রিক্স হতে পারে, ঠিক আছে। নেক্সট পদার্থটায় 5 নাম্বার 6 শেষ ধর্ম। দেখো এ বি ইকুয়াল টু এসি হলে, তাহলে এ বি ইকুয়াল টু এসি হলে আপাত দৃষ্টিতে মনে হয় এ এ কাটা যায়, তাহলে বি ইকুয়াল টু সি না, না এ বি ইকুয়াল টু এসি হলে বি ইকুয়াল টু সি নাও হতে পারে, হতেও পারে, বি ইকুয়াল টু সি নাও হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আস্তে আস্তে লিখবা, ভিডিওটা পজ করে আস্তে আস্তে এগুলো লিখবা, ঠিক আছে। মোটামুটি আমাদের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আমরা ক্লাস শেষ হওয়ার পরে চেষ্টা করি 2-3টা এমসিকিউ সলভ করার জন্য। আমরা কি পড়ছি, অ্যাডমিশনে কি আসে, অ্যাডমিশনের প্রশ্ন ব্যাংক যখন সলভ করবো, ধরো ম্যাট্রিক্সের উপরে প্রায় 400 অবজেক্টিভ সলভ করবো, বিভিন্ন বোর্ড পরীক্ষাতে কি আসছে, বিভিন্ন অ্যাডমিশনে কি আসছে, ঠিক আছে। দেখো অ্যাডমিশন টেস্টের প্রশ্ন কি বলছে, যদি এ বি সি তিনটে ম্যাট্রিক্স যোগ ও গুণনযোগ্য হয়, যোগ ও গুণনযোগ্য হয় রাজশাহী ইউনিভার্সিটি 14-15, তাহলে কোন ধর্মটা মানতেছে? দেখো এ ইন্টু বি প্লাস সি, এটা কি এ বি প্লাস এসি ম্যাট্রিক্সের ধর্মের মধ্যে পড়ছে। দেখো এ বি, এটা তো সেম, এখানে সি ম্যাট্রিক্সটা পরে আছে, তাহলে এটা কি সংযোগ বিধি, গুণের সংযোগ বিধি মানছে। তাহলে উপরের সবগুলো কি সঠিক, উপরের সবগুলাই কি সঠিক, সবগুলাই ম্যাট্রিক্সের ধর্ম। তাহলে প্রশ্নটা এসে ম্যাট্রিক্সের ধর্ম থেকে, ঠিক আছে। নাম্বার 2 খেয়াল করো, প্রশ্নটা বলছে পি একটা একক ম্যাট্রিক্স হলে পি স্কোয়ার প্লাস 2p ইকুয়াল কত?
প্রশ্নটা আছে চিটাগাং ইউনিভার্সিটি 2021-এ। এমন খেয়াল করে দেখো, তুমি কি অঙ্ক করবা? তুমি পি স্কয়ার বাই করবা? বাই করে 2p সাথে কি যোগ করবা? না, কখনোই না। দেখো এখানে পি ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স দেওয়া আছে? একক ম্যাট্রিক্স। তাহলে একক ম্যাট্রিক্সের উপর যে কোনো পাওয়ার দিলে এটা একক ম্যাট্রিক্স হয়, তাহলে পি স্কয়ার ইকুয়াল টু পি হবে। পি স্কয়ার ইকুয়াল টু কি? পি হবে। তাহলে পি আর এই 2p যদি আমরা যোগ করি, পি আর 2p যদি যোগ করি তাহলে যোগফল কত হইব? 3p। তাহলে আমাদের উত্তরটা কি হবে? এটা আমাদের উত্তর হবে গেলে 3p। ঠিক আছে, নেক্সট আমরা আরেকটা প্রশ্ন করি। দেখো নাম্বার 10 বলছে এ একটা একক ম্যাট্রিক্স, এটাও তো একক ম্যাট্রিক্স হলে এ টু দি পাওয়ার 4 নির্ণয় করো। প্রশ্নটা আসছে রাজশাহী ইউনিভার্সিটি 13-14। তাহলে দেখো এটা একক ম্যাট্রিক্স না, তাহলে একক ম্যাট্রিক্সের উপর যে কোনো পাওয়ার দিলে একক ম্যাট্রিক্সে পাওয়া যাবে, তার মানে এটা একক ম্যাট্রিক্স। তার মানে এটা একক ম্যাট্রিক্স, এটা আনসার। এটা একক ম্যাট্রিক্স না, তো এটা একক ম্যাট্রিক্স। ঠিক আছে, নেক্সট আজকে আমাদের এই 3টা এমসিকিউ ছিল। তাহলে আমাদের 7 নম্বর ক্লাসটা এই পর্যন্তই ছিল। আমরা আগামী দিন 8 নম্বর ক্লাস করব। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।